আমার অনেক সুখের মুহূর্ত আমি যখন রিয়ার চোখে পানি দেখতাম মনে হতো পৃথিবীর সমস্ত দুঃখ আমার মাঝে ভর করেছে। আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে, কিন্তু এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো কিনা আমি জানি না। তোর ব্যবসা কেমন চলছে? ভালোই। করোনার সময় একটু ঝামেলা হয়েছিল, হয়তো সেটা আমি রিকভারি করে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তোর প্ল্যান কি? ভাইজান, বড় প্ল্যান নিয়ে আসছি। বড় প্ল্যান? হ্যাঁ, এবার একটা ভালো কি রিয়া, যখন বিদেশে ছিল তখন তো আমাদের প্রচুর কথা হতো, সময় টেক্সট করতাম। এখন তুমি আসার পর থেকে মনে হচ্ছে তুমি আমার দিকে চোখ তুলে তাকাতে পারছো না, মানে আজকে আমাকে দেখে লজ্জা পাচ্ছ। কথা না বলার কি আছে? আমি বোবা নাকি? কিন্তু কথা বলার জন্য তো একটা টপিক থাকতে হবে, তাই না? আচ্ছা ফাইন, তাহলে লেটস ক্রিয়েট আ টপিক। দেখ রিয়া, তোমার কি আসলে বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতে না, তোমাকেই তো বলতাম। তুমি এত বছর বিদেশে থাকলা, কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নেই? শোনো আয়ান, আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচার সাথে তেমন একটা মিশতে দেয়নি। আর আমিও পার্সোনালি তেমন একটা পছন্দ করি। তাই দেশের বাইরে বড় হলেও আগে আমি খাঁটি মা। আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডের রকম নেই। চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি, আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। এই কথাটা তো আমাকে ডিরেক্টলি বললো। কেন তোকে এত ভালো লাগে? তুমি খেলা? না, আমি পারি না। আরে বারবার ট্রাই করো তো। তুমি কেন? দেখো আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল ছেড়াছিড়ি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো আজ আমি অপরিচিত কেউ, অথবা অথবা কি? অথবা থাকে না ওই যার সাথে লজ্জা। অত থাকা থাকে কিছু না। আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি। তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুমিও তুই। আর আমি তোকে ডাকি। আমাকে বল হয়ে গেল না? রিয়া, তুই কি বিয়েতে রাজি? রাজি হবো না কেন? রাজি হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে বেড়াচ্ছি? দেখ, আংটিটা কি সুন্দর না? কি হলো, চুপ করে আছিস কেন? নাকি গোয়েন্দাগিরি করে ওই ছেলের ব্যাপারে খারাপ অভ্যাস বের করে ফেলছিস? রিয়া, বিয়েটা তো কোনো ছেলে খেলা না। দেখ ছেলে প্রফেশন খুব ভালো, ছেলে ডক্টর, মানে গ্রেট থিং। আর দেখ আমি যেটা বলছি, আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমার আশেপাশে তো অনেক ডক্টর আছে, আমি দেখছি। কিন্তু আমাদের প্রফেশন খুব ব্যস্ত থাকে, সংসার সিরিজে থাকে আমাদের। তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি? আমার মনে হয় না তুই এটা শোন আয়ান, কথাবার্তা যদি বলতে পারি ডিরেক্টলি বলবি, তাহলে এত ঘুরে কাছে না কথা বলারই দরকার। তোর তুমি আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে? তোকে সবসময় যেরকম দেখেছি তেমন লাগে। এখন তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয়নি বা চেঞ্জ হয় না। বাবা আমি সেটা বলতেছি না, আমি 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 বলতেছি ধর কিভাবে বুঝাই। আচ্ছা আমি আমি কি তোর জন্য? কি মানে? আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা রিয়া দেখ, তোর তোর পরশুদিন বিয়ে, তোর কি একটু ভয় করছে না? ভয় পাবো কেন? ভয় পাবি কেন মানে? একটা মানুষকে চিনিস না, জানিস না, মানে কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে কি আবল তাবল কথা বলতেছিস? মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না? তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে বিয়েটা রাজি হতি? ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েটা রাজি করব? রাখিস। আমার বাবার একটু ভালো ছিল। আসি বাবা। থাক। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে রাখছিস? মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরাই। আয়ান,
নিচে না সবাই বছর ওয়েট করতেছে, কি বলবো একটু তাড়াতাড়ি বল। সামিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বোঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস, কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু আমার সাহস পাচ্ছে না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করবো?